আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী 5, বিষয় হচ্ছে গণিত। অনুশীলনী 5 হচ্ছে গুণ অঙ্ক। পূর্বে আমরা গুণ অঙ্কের অনেক ধারণা দিয়েছিলাম, উপরে নিচে পাশাপাশি এবং খালিঘর সহ বিভিন্ন ছোট এবং বড় অঙ্কের সংখ্যার আমরা ভিডিও ধারণা দিয়েছিলাম এবং উদাহরণে যে অঙ্কগুলো আসছিল সেগুলো দিয়েছি। আজকে আমরা শিখব অনুশীলনী 5-এর বর্ণনামূলক গুণ, অর্থাৎ প্রশ্নের যে অঙ্কগুলো আছে সেগুলো শিখব। তো অনুশীলনী 5 আর পৃষ্ঠা নাম্বার হলো 33 নম্বর পৃষ্ঠা, আর এই বই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের বই, সকলে এটা খেয়াল করবেন। এখানে প্রথম প্রশ্নটা কি করেছে দেখেন। প্রথম প্রশ্ন করেছে যে একটি কিতাবের দাম 35 টাকা হলে 4টি কিতাবের দাম কত? আমরা পূর্বে বলেছিলাম যে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। যোগটা যেভাবে করা হয়তো আসলে গুণটা ওইভাবে করা হয় না। তার কারণ হলো যোগটা করতে আপনার যতটুকু সময় লাগবে গুণ করতে কিন্তু ততটুকু সময় লাগবে না, আরও কম সময় লাগবে। ওটা করতে আরও কম সময় লাগবে। তো এখানে দেখুন প্রশ্ন করছে যে একটি কিতাবের দাম 35 টাকা হলে 4টি কিতাবের দাম কত টাকা? তো আমরা প্রশ্নটা কীভাবে সাজিয়ে লিখব, এখানে দেখুন আমি পরীক্ষার মধ্যে বাচ্চারা যেভাবে লিখবে সেম আমি এভাবে খাতার মধ্যে লিখে দিয়েছি, শুধু এভাবে উঠিয়ে দিলে চলবে। পরীক্ষার মধ্যে শুধু খাতার মধ্যে এভাবে লিখে দিলে চলবে, আর কিচ্ছু করতে হবে না। 4 নং প্রশ্নের উত্তর, একটি কিতাবের দাম সমান সমান 35 টাকা। সুতরাং 4টি কিতাবের দাম সমান সমান 35 গুণ 4 টাকা সমান সমান 140 টাকা। আমরা 35কে যখন 4 দিয়ে গুণ দিব তখন 140 বের হবে। আর বিশেষ করে এই যে এখানে এই ব্র্যাকেট চিহ্নটা, এটা অবশ্যই আমরা দিতে যেন না ভুলি, কারণ এটা দিতে হবে। আমরা দুইটি সংখ্যা একত্রিত করার সময় যে আমরা চিহ্ন ব্যবহার করে থাকি, যোগ, গুণ, ভাগ, বিয়োগ চিহ্নগুলো, এরপর আমরা টাকা পয়সা সংখ্যা বা যেটাই লিখি ওইগুলো লেখা থাকলে এখানে ব্র্যাকেট চিহ্ন দিতে হয়, ঠিক আছে? এই জন্য এখানে বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে, এখানে ব্র্যাকেট চিহ্ন দিতে হবে। উত্তর হবে 140 টাকা। একদম সহজ সরল অঙ্ক, খুবই সহজ। তো বাচ্চাদেরকে ফার্স্টে অঙ্কটা ভালোভাবে রিডিং পড়া শেখাতে হবে, তারপরে বই থেকে প্রথম লাইন কিভাবে হবে, দ্বিতীয় লাইন কিভাবে হবে সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে বাচ্চারা নিজে নিজে করতে পারবে। তারপরে দেখুন 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্ক কি চাইছে? 5 নাম্বার অঙ্ক হলো যে দৈনিক নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, তাহলে 30 দিনে মোট কত ওয়াক্ত নামাজ পড়তে হবে? বিষয়টা আগে সুন্দর করে বুঝতে হবে, বুঝলে কিন্তু অঙ্ক সহজ, না বুঝলে অঙ্ক কঠিন। আগে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। দৈনিক অর্থাৎ প্রতিদিন, একদিনে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, তাহলে 30 দিনে কয় ওয়াক্ত পড়তে হবে এটা আমরা বের করব। প্রশ্ন করেছে দৈনিক নামাজ পড়তে হয়। বাচ্চারা বুঝবে না যে দৈনিক কী জিনিস। দৈনিক হলো একদিন, প্রতিদিন এটা প্রতিদিন মানে আজকে একদিন। হ্যাঁ, একদিনে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। যদি একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় তাহলে 30 দিন তো আরও বেশি পড়তে হবে। বাচ্চাদেরকে ওইভাবে বোঝাতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো যে একদিনে নামাজ পড়তে হয় সমান সমান 5 ওয়াক্ত, সমান সমান 5 ওয়াক্ত। সুতরাং 30 দিনে নামাজ পড়তে হয়। আরেকটা বিষয়, এটা আমি ভুলে গেছি এটা বলতে, এটা আমার এখানে ভুল হয়েছে। সেটা হচ্ছে আমাদের প্রথম লাইনটা যেভাবে থাকবে দ্বিতীয় লাইনে এখানে একটা পরিবর্তন আসবে। যেমন একদিনে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, সুতরাং 30 দিনে নামাজ পড়তে হয় কত ওয়াক্ত নামাজ পড়তে হবে? এখানে হয়ের জায়গায় আমাদের হবে, কারণ এটা ভবিষ্যৎ, ঠিক আছে? এখানে হবে, হয় হবে না, এখানে হবে, ঠিক আছে? 30 দিনে নামাজ পড়তে হবে সমান সমান 30 গুণ 5 ব্র্যাকেট দিয়ে ওয়াক্ত সমান সমান, এখানে আমরা গুণ করে নিব, 30কে আমরা 5 দিয়ে গুণ করে নিব, তাহলে কত আসবে? 150 ওয়াক্ত আসবে, 150 ওয়াক্ত আসবে। উত্তর 150 ওয়াক্ত, ঠিক আছে? তারপরে 6 নম্বরের প্রশ্ন দেখেন। 6 নম্বর প্রশ্ন কি করছে? 6 নম্বর প্রশ্ন হলো
যে একজন গরিব লোককে সাহায্যের জন্য প্রত্যেকে 55 টাকা দিল, অর্থাৎ একজন গরিব লোককে সাহায্যের জন্য একজনে 55 টাকা দিছে, এরকম 6 জন লোকে কত টাকা দিছে? প্রশ্ন হচ্ছে এটা যে একজন গরিব লোককে একজন গরিব লোককে সাহায্যের জন্য একজনে 55 টাকা করে দিছে, তাহলে 6 জন লোকে টাকা দিছে 55 করে, তাহলে কত টাকা হবে? এটা যদি আমরা এভাবে আলাদা যোগ করতে যাইতাম যে 1 55, তারপরে 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এভাবে কিন্তু আমাদের অনেক সময় লেগে যেত। এই জন্য এটা যোগ করতে অনেক সময় লাগতো। এই জন্য যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়, এই জন্যই বলা হয় সহজে সংক্ষেপে শর্টকাট লেখা যায়। আর এটার জন্য অবশ্যই গুণ দরকার, নামতা দরকার। নামতা জানা না থাকলে আপনার অঙ্ক করতে পারবেন না, গুণের অঙ্ক করতে পারবেন না। অবশ্যই নামতা এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, কমপক্ষে 1 থেকে 20 পর্যন্ত। বাকিগুলো না হলেও চলবে, এগুলো 1 থেকে 20 পর্যন্ত রাখতেই হবে। তো এখন উত্তর দেখেন, 6 নং প্রশ্নের উত্তর, একজনে দিল কত? 55 টাকা। সুতরাং 6 জনে দিল কত টাকা? সমান 55 গুণ 6 ব্র্যাকেট দিয়ে টাকা সমান 330 টাকা। এটা কীভাবে বের হলো? এটা বাচ্চাদেরকে অবশ্যই গুণ করে দেখিয়ে দিবেন। এখানে দেখুন 55 গুণ 6, 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, আবার 5 6 30, 30 আর 3 33, 330 টাকা। একজনে 55 টাকা দিলে 6 জনে দিতে এসে কত? 330 টাকা। তো আজকের জন্য আমাদের এখানে এই ভিডিওটা থাকবে। অনুশীলনী 5-এর 4 5 6 এই 3টা অঙ্ক থাকবে। আর বাকি অঙ্কগুলো পরবর্তীভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাসে দিয়ে যাব, পরবর্তী ক্লাসে পেয়ে যাবেন। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যে সকল বিষয় বাচ্চারা না বুঝবে তাদেরকে যত সহজে বোঝানো যায় আপনারা আরও সহযোগিতা করবেন। আর আশা করি আমার ভিডিওগুলো দেখলে আর কোনো কিছু বাকি থাকবে না, কোনো বাচ্চা থেকে প্রাইভেটে পড়তে হবে না।